নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই দেরি না করে তাড়াতাড়ি আমার সোনাবুড়োর দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখতে চলে আসুন। আর আজ কিন্তু সকাল সকাল উঠেই আমার তো স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছিল, আর ও কী করছে, পরে পুজোর প্রসাদটা তো খাওয়া হয়নি, তাই বসে বসেই সেই প্রসাদটাই খাচ্ছিল। আর সত্যি শিশুদের ভিতর ভগবান থাকে, ওকে দেখলেই বোঝা যায়। ও কী করবে, ঠাকুর যে ওর ভিতরে এতটা ভক্তি দিয়েছে, ও যা খাবে তাই কিন্তু ভগবানকে দিয়ে খাবে, হোক সেটা মাছ মাংস কিংবা অন্য কোনো খাবার। আর এই ভুলটা অবশ্য আমার, কারণ ও তো জানে যে ভগবানকে যা খেতে হয় তাই দিয়ে খেতে হয়, কিন্তু আমিই তো ওর মুখে মাছ দিয়েছি, আর ও তো জানেই না যে আসলে ভগবান মাছ খায় না। আর কি করার, ভুলটা তো আমাদেরই, কারণ আমরাই ওকে মাছ মাংস খেতে অভ্যস্ত করিয়েছি। আর এখানে ও ঠাকুরের জলটাও কিন্তু খেয়ে ফেলে, আর ও এই ঠাকুরের ছোট ছোট গ্লাসে জল খেতে খুবই পছন্দ করে, মানে প্রচুর ভালোবাসে এই গ্লাসে করে জল খেতে। আর যখনই আমার পুজো দেওয়া হয়ে যাবে, আমার মনে না থাকলেও ও কিন্তু দিব্যি চলে যাবে ঠাকুর ঘরে ঠাকুরের প্রসাদ খেতে। আর এখানে তারপর দেখুন এই থালা গ্লাস বাজিয়ে কি সুন্দর ঠাকুরের নাম করছে। আর কি করবে, ফোনে শুধুই ঠাকুরের গান শুনবে আর ঠাকুরের ছবি দেখবে, আর মাঝে মাঝেই উঠে দাঁড়িয়ে দু হাত তুলে ঠাকুরের নাম করে নেবে। তারপর দেখুন এখানে দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজ রান্না করেছিলাম থানকুনি পাতা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে শুক্তো, আর কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম। আর এখানে একটা স্পেশাল রান্না ছিল, সেটা হচ্ছে থানকুনি পাতা বাটা। এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর রান্না করেছিলাম মিষ্টি আলু দিয়ে আম দিয়ে টক রান্না করেছিলাম। আর সোনাপুরোর আর আমার দুজনেরই পেট খারাপ করছিল, তাই আজ থানকুনি পাতা বাটা রান্না করেছিলাম। অনেক মজা হয়েছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। আর এখানে তারপর ও এই ঠাকুরের ছবি ছিল উপরে একটা, ও সেটা পারার জন্যে এই কৌটার উপরে পা দিয়ে কিন্তু দিব্যি উঠে খুবই চেষ্টা চালাচ্ছিল ওটা পারবে বলে। আর এই সমস্ত বুদ্ধিগুলো যে ওর মাথায় কোথা থেকে আসে তা শুধু ওই ভালো বলতে পারে। আর এটা তো দুষ্টুমি করলো, তারপর কি করছে, ও কিন্তু উপরে চলে যাচ্ছে। ওর দিদিদের রুম 4 তলায়, ও এখানে যাবে বলে এখান থেকে বেরিয়ে পড়েছে। আর তারপর কি একটা ভাষা শিখেছে যে আলুলা, ওইটা বলবে আর নাচবে, আর সবাইকে ওইটা বলতে বলবে আর নাচতে বলবে। তারপর দেখুন কতটা সাহস না হলে ও এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। ও মানুষ এতটুকু, কেবল 1.5 বছর বয়স, ও বড়দের মতো এই রেলিং ধরে ধরে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে। আর এরকম দুষ্টুমিও সারাদিনই করতে থাকে। আমার বুড়োর এই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।